হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন। আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত প্রিয় পছন্দের ঝিঙে আলু পোস্তর রেসিপি। তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এখানে আমি ঝিঙে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, আর আলু নিয়েছি, তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ। এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। আমি বড় চামচের 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি 1 চামচ চালমগজ। সামান্য জল দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি। তোমরা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখো, কমেন্ট করো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো, এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে 5 থেকে 10 সেকেন্ড নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা ঝিঙে আলু পোস্ত খেতে ভালোবাসো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে নিরামিষ দিনেই ডালের সাথে আমরা আলু পোস্ত খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়ির প্রত্যেকেই খেতে খুব পছন্দ করে। আলুগুলো হালকা ভাজার জন্য অপেক্ষা করব। দেখো, আমার আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব কিছু সময়ের জন্য। 3 থেকে 4 মিনিট পর দেখো আমার ঝিঙে থেকে জল বেরিয়েছে। আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই সময় আমার 80% সবজি বা আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর চালমগজের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিচ্ছি সামান্য জল। দেখো, এবার আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিলে টেস্টটা ব্যালেন্স থাকে। ঢাকা দিয়ে দিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর দেখো আমার পোস্তটা অলমোস্ট কমপ্লিট। শেষে নামানোর আগে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। আমার তো তৈরি সহজ পদ্ধতিতে আলু পোস্ত রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।